ও বাবা, আমার সব স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। 5টি লাখের উপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগকে কেন্দ্র করেই এখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে ফোরকান মিয়ার বিরুদ্ধে। হত্যার পর নিজেই শ্বশুর বাড়িতে ফোন করে ঘটনাটি জানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে দেখা যায় নিহত স্ত্রীর 2 হাত লাল সুতা দিয়ে বাঁধা ছিল এবং চোখে কালো ওড়না জড়ানো ছিল। তাদের মুখে সাদা কচ্ছপ দিয়ে আটকানো ছিল এবং ঘরের দেয়ালে রক্তের ছোপ লেগেছিল। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহতদের চাকতি দিয়ে হত্যা হয়েছে। লাশের উপর পাওয়া টাইপ করা অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে স্ত্রী শারমিন শুধুই অর্থ আত্মসাৎ করেনি, বরং তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের দাম্পত্য সম্পর্কে চরম অবনতি ঘটে। এমনকি গত 5 মে শারমিন ও তার কথিত প্রেমিক রাজু মিলে ফোরকানকে মারধর করেছে বলে দাবি করা হয়েছে ওই চিরকুটে। এই একই অভিযোগের 5টি কপি 5টি লাশের উপর পাওয়া যায়। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী শারমিন, তাদের 3 কন্যা সন্তান মিম, উম্মে হাবিবা ও ফারিয়া এবং ফোরকানের শ্যালক রসুল। নিহতদের সবার বাড়ি গোপালগঞ্জ সদরে। ফোরকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘটনার আগে চাকরি দেওয়ার কথা বলে তার শ্যালক রসুলকে চাকরির কথা বলে বাড়িতে ডেকে এনেছিলেন। এরপর শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টা থেকে 1টার দিকে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় এই নৃশংস কাণ্ড সংঘটিত হয়। স্থানীয় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান ও তার পরিবার। সেই ঘরের ভিতর থেকেই উদ্ধার করা হয় রক্ত দেহ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো হত্যার পর পালিয়ে যাওয়ার আগে ফোরকান নিজেই তার শ্বশুরবাড়িতে ফোন করে হত্যার বিষয়টি জানান এবং তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে একই পরিবারের 5 জনকে হত্যার পর ঘটনায় হতবাক এলাকাবাসী। স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার ও অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া অভিযোগপত্রগুলো গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে লেখা ছিল। তবে সেগুলো আদৌ থানায় জমা দেওয়া হয়েছিল কিনা, নাকি শুধু পরিকল্পিতভাবে রেখে যাওয়া একটি চিরকুট, তা পুলিশ খতিয়ে দেখছে। কাপাসিয়ার এই নৃশংস কাণ্ড এখন স্থানীয়দের মনে তৈরি করেছে আতঙ্কের পাশাপাশি অসংখ্য প্রশ্ন। পারিবারিক কলহ, পরকীয়ার অভিযোগ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেসব খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী।